আমি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছি। সকালে আমি ছিলাম রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায়, মিরপুর কালশী সহ বিভিন্ন এলাকায়। এখন আছি আসলে ঢাকা দক্ষিণে। ঢাকা দক্ষিণের চকবাজারের উর্দু রোডে আমি রয়েছি। এখানে যদি আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে আসলে আমি যে স্থানটায় দাঁড়িয়ে আছি, এটি আসলে তিন রাস্তার একটি মোড়, যেখানে আমরা বেশ কিছু বর্জ্য দেখতে পাচ্ছি। তো আমরা এখানে কোরবানির বর্জ্যই বেশি দেখতে পাচ্ছি, যেগুলো বর্জ্যর মধ্যে বেশিরভাগই কোরবানির বর্জ্য। আমরা যখন আসলে এলাকাবাসীর সাথে কথা বলছিলাম, তখন তারা আমাদেরকে যেটি জানিয়েছে, আসলে আশপাশে বর্জ্য বা ফালানোর কোনো জায়গা নেই বিধায় তারা আসলে এখানে এসে বর্জ্য ফালান, এবং এখান থেকে সিটি কর্পোরেশন মাঝে মাঝে এসে নিয়ে যায় এমনটি আমরা জানতে পেরেছি। আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে আসলে গতকাল কাউকে কিছু না জানিয়েই কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 4 ঘন্টা ব্যাপী ঢাকার বিভিন্ন এলাকা তিনি পরিদর্শন করেছেন বলে আমরা জানতে পেরেছি। পরিদর্শনকালে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ানবাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখেছিলেন তিনি, যার কারণে আসলে তিনি প্রেস উইং সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে বেশ কয়েকজনকে তিনি আসলে এই বর্জ্য ব্যবস্থাপনা পুরোপুরি সম্পন্ন না করার কারণে, অবহেলা করার কারণে তিনি আসলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে 2 জনকে ন্যস্ত করেছেন। তার মধ্যে 2 জন হচ্ছে, একজন হচ্ছে ঢাকা উত্তরের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং দক্ষিণ সিটির আঞ্চলিক কর্মকর্তা। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা ঠিকমতো না করতে পারে আসলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলেও আমরা জানতে পেরেছি। এই ছিল চকবাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। আরে ঈদ লাগছে মনে, খুশি জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট